কই আমার আল্লাহর বিধান মোতাবেক চলিয়া ঠিক কি না ইসলামের মানে না হেমিয়া অন্যের বাইরে আগুন নিবা আল্লাহ গো বান্দা রে তোর গাত মধ্যে আগুন চলি রইছে রে তোর তো খবর নাই তাইলে এই জগতে শিয়ানা মাল কারা মুসলমান কারা মুসলমান এমন দরসা কারা মুসলমান আর জোরে মুসলমান ওয়াজ বেশি করে দিম ইনশাআল্লাহ প্রোগ্রাম যখন সিঙ্গেল আছে উড়ালাম ইনশাআল্লাহ শুনবি তো রেডি ও তো কাশো আর সাকিরও আসি বিবেড়া 100 মুহূর্তে 1 সেকেন্ড একটা সেকেন্ড বহুত লম্বা তুই মনে করি এটা ছোড়ো না বেটা 10 মুহূর্তে কাশা আদায় করে নিবে আর 90 মুহূর্ত থাই যাবে রেডি 20 গে ফাঁস করছে এবার হুন রে হুন এই আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস তারা আঙ্গুল কামড়াইব আমরা অবাক হই ভাই হেসুনত আমরা আহ্বান করছিলাম মানলি না রে মানলি না এই দিবসের মহান আল্লাহ নামকরণ করছি ইয়াউমুন তাওকুল মাল আন্তর্জাতিক মালের হার পরানো দিবস এতদিন শুনছেন ফুলের মালা পরে হাটে গলার হার পরিয়া হাটে আসল মাঠে দেখবেন কতগুলো মানুষ কোটি কোটি মানুষের গায়ে গলার মধ্যে মালের হার কিসের হার দেখেন মহান আল্লাহ বলছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর নবিয়্য যাদেরকে আমি সুবর্ণস্বরের মাল দৌলত দিছি গো নবী এই মালগুলো দিয়ে সে কৃপণতা করছে ও নবী এ যাতে মালগুলোকে ইন্ডাস্ট্রিটাতে সে যাতে কল্যাণকর মনে না করে বরং এটা তার জন্য অকল্যাণ এই মালগুলো কোম্পানি সব মাল আমি হাসর মাঠে তার এই গলায় বেড়ি ফরাইয়া হাঁটাবো কে কয় আরো জোরে সূরা আলে ইমরান কোন সূরা 180 নম্বর আয়াত কয়শো 80 আর জোরে একদম 180 ওই গুলিস্তান বেসেতে 4-5 জন তো আন্দারে তারা পাঞ্জাবি ধরি বেসে টোকাইলন 180 বাসিলন 180 আমারও সব ধরি দোয়ানের ভিতরে মেলা আমারই ঢুকে আলাইছে কি রে কি তে কতালন হাতলা মানুষ তো 5 জন ধরলে আর কিটা তা 180 জিডে ফতি গাইয়ে মেলা মারে টোকাইলন 200 বাসিলন 200 দেখছেন তো এখানে কি কয় হাসর মাঠে দেখবি কারো কারো গলার মধ্যে সুবর্ণস্বর 3 বিরিক ফিল্ডে ট্র্যাক্টর কয়লা ইট বেসিন না আদা বেসিন না খানা কাঁচা ব্যাগ গলার মধ্যে বিরিক ফিল্ডে গাত লটকাই দিলে গলা এতে বাঁচবনি বিয়ে হয়ে যাবে আল্লাহ আল্লাহ ফেরেস্তারা ভিসি দিয়ে 8-10 জন এতে ঠ্যাং দিয়ে হিটিটা সোজা করি আতিটা টান আল্লাহ আল্লাহ গলা যার করতো খুলেন না খুল মা বলছে কোরআনে দেয় সূরা আলে ইমরানে কইছিলাম এটা তোর গলাত লটকাই তুই তো মাল কামাইছ আল্লাহর রাস্তা দেশ মসজিদ মাদ্রাসা দেশ এখন সুখ লাগে নিসা কালো গলার মধ্যে ইলিশ মাছের বোট 3 খান এমবি খাজা এমবি হায়াত এমবি আইয়ুব হ্যাঁ এত ইলিশ মাছের জাল সহ তার নুন দেই ইলিশ সহ বরফ টরফ সহ আগে এমদাদের বরফ টরফ সহ চেয়ারম্যান ঘাটে হাসর মাঠে করে বোট 3-4টা মাছ প্রতিটি সহ আল্লাহ মরে যাইতো আল্লাহ কমান না টলার কিছু কমান না আইতেছি রে তো কি এর কমাবো ফিডে দিয়ে এনে মেশা করি সোজা মাগো 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 মা করছো না একটা নে 50 লাখ টাকার মাছ আইছো দিলি না দে সুখ লাগে নিসা সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি গলাতে কি লাগাইবো হার লাগাই দিব সায়ুতাওয়াকুন পয়সা হয়নি আপনারা আর একটু সাপোর্ট দিয়ে নয় হ্যাঁ তারা কই এলে মধ্যে আই বুয়া ওয়াজ মারি দিয়ে মাল কামাইবা আপনারা যারা আলেম আপনারা আর একটু ট্রান্সমিটার একটু ভয়েস দেন ঠিক নিও ও ভাইসা সূরার নাম আলে ইমরান সূরার নাম আলে ইমরান আয়াত নম্বর 180 আর জোরে 180 একদম 180 বাসিলন 180 টোগাইলন 180 কারো গলার মধ্যে দেখবি স্পিড বোর্ড 3-4টা 10টা ও মাগো স্পিড বোর্ড লাগবে আর না
কিরে কিরে কেরে কইগাঙ্গ চেয়ারম্যান ঘাটের উমকে না মনপুরা পর্যন্ত হাতিয়াতে যাত্রী পার করি মাল কামাইছে জকাত দেন আল্লাহর রাস্তা দেন এতের গলার মধ্যে সুইট বোর্ড লটকে কারো কারো গলার মধ্যে তরমুজ লটকিব সুবর্ণ সরে তু তরমুজ বেচে দে টাকে টাকে ও মাগো হেমি আল্লাহর রাস্তা কিছু দেন বুড়িয়া লাখে লাখে মাল কামাইছে এরকম বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজন নাই রে কারো গলার মধ্যে হাসুর মাঠে দেখবেন কম্পিউটার 3-4 কোটি কম্পিউটার কম্পিউটারের ওজনে এতে বের হয়ে যাবে আল্লাহ ফেরেশতারা ভিসি দি জয়েন্ট পাইপ দি টেলি মেলি এত সোজা করে মাগো জারগু কলা জারগু তো কলা কে রে হাসুর মাঠে দেখবি ওরে একে বিল গেটস না মাইক্রোসফট কোম্পানি না পয়সা শুক্লা কিন্তু সারা পৃথিবীর মাল্লা তালা ছিল কম্পিউটার বেশি নবীরে মানলে না আয় আল্লাহরে মানলে না শুক্লা কিন্তু ফিল্ম দেখা যায়নি মহাগ্রন্থ আল কোরআন দেখছেন কেমন এক জীবন্ত ডকুমেন্টারি ফিল্ম বিশ্ববাসীকে দেখাইতেছে বিশ্বের মানুষ পাত্তাও দিতেছে না হাতে আছে বিজ্ঞান জ্ঞান বিজ্ঞান লই বিজ্ঞানে তো অজ্ঞান করে এত মারিয়ে সাথে কইতে হইতো না হ্যাঁ হ্যাঁ আল্লাহকে হড় বান্দা হড় আই নাজিল করছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক হড় যা হড়ন লাগে তুই হড় আমি আল্লাহর নামে এরপরে তুই বৈজ্ঞানিক পাইলট কিতে কিতে ওইতে ওইতে হুতি যা হতা তুই আবার তবে আয় রবের কত সিরিজ আর মদিনা নবী সাহেবকে আছে আর নবী সাহেবের একটু থ্যাংক ইউ দিস মানুষ সব পড়ালেখা করে আমার আল্লাহরে চেনে না কোরআন পড়ে না নবীরে পাত্তাও দেয় না সারা পৃথিবীতে সাইরে নৈশের ইজ্জত আর নবীরে দেয় না এই জন্য করছে কি নবী এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে কি আমার আল্লাহ করছে কি কইছে বুঝি হড়ালে আর লাগবে না বই বেশি অফিসে হয়ে গেল অটো পাস তোর বিজ্ঞান গবেষণা মোনা কেন্দ্র বন্ধ কর যা আদ্য মাস্ক লাগা অটো পাস ঠিক নি রে আয় 6 মাস পর আর মাদ্রাসাত গেছে ও মা তো আর মাদ্রাসার ঘাস লম্পড় হয়ে গেছে আর ঘাসে দেই সালাম আলাইকুম আসসালামু আলাইকুম আফসার রে বহুত মাল কামাইছে মানুষের বকট শেষ করে দিছে ডাকা দেয়ছে তুমি কিতে এরকম আচ্ছা ওটা ঘাসে কো কাল্পনিক আর কি হ্যাঁ আর শোনা বন্ধুরা নিউজ করে এইভাবে আমরা করি কমেডি করি নাউজুবিল্লাহ একজন টিচার তার স্টুডেন্টদেরকে খুব সুন্দর করে বুঝাইতে হয় অনেক সময় মা অ্যান্টিবায়োটিকটা খাওয়াইবার সময় বোতলটা ধরি হুতেরে দেয় আব্বা মিটে মিটে খা খা মা কি ওষুধ খা আমরা জাতির টিচার ঠিক না ইউটিউবার গুলা আপনার পয়সা খানা এই যুবকেরা চাকরি করলে 1 লাখ টাকা পায় তারা কোরআনের মেসেজ গুলো দিক থেকে দিগন্তে পৌঁছে দেওয়ার কাজ করতেছে আজকে নিউজটা আমাকে আহত করেছে ঠিক না প্রিয় বন্ধুরা তো এখন আমার ঘাসে কর যাও 8 বছর হড়াই হলো আমি ফাজল শিখাইতে আর না আফসারি আইসো যাও লকডাউন অটো পাস যাও কই সারা পৃথিবী লকডাউন আমার আল্লাহ টার্গেট হলো দিছি তো করে কোরআন দিছি নবীজিকে স্টাডি করার জন্য বিজ্ঞান গবেষণা মনা কেন্দ্র সব সায়েন্স পড়ে আল্লাহকে আচ্ছা তোর সায়েন্স খাওয়াইও হয় তোরে এখন এমন এক ভাইরাস দিছে সায়েন্সে কইতে ইচ্ছা না আল্লাহকে কি তোরে সাইরানা লো আইডা সারা পৃথিবীর খবর দেয়া সচিত্র প্রতিবেদনের কথা কয় তুই একেবারে বৈজ্ঞানিক হয়ে গেছ ও সৈন্যনি আল্লাহ 13টা আয়াত নাযিল করছে কয়টা একটা আয়াতে আল্লাহ কয় ইন্না লিল্লাহি জুনুদাস সামাওয়াতি ওয়াল লাম তারাওহা ও দুনিয়ার মানুষ আমি আল্লাহর কিছু সৈন্য আছে আসমান জমিনে যেগুলা তোমরা কেউ দেখো না মাইক্রোস্কোপে দেখা যায় না রাডারে দেখা যায় না এইসব দেখি আমি আল্লাহ কে রে আল্লাহ ডাক্তারের মুখে মাস্ক রোগীর মুখে মাস্ক তারপরে অ্যাম্বুলেন্সের ড্রাইভারের মুখে মাস্ক সিস্টারের মুখে মাস্ক ব্রাদারের মুখে মাস্ক ও মাগো করোনা ভাইরাস এত মুখের ভিত্তে দিও কেনে হাঁদায় ভিত্তে যায় কয় হাঁদাইছি ঠিক রে কেউ দেয় না ল্যাবরেটরি তো দেয় না জনে কল যে খানা ধরে ক আয় আসি তো টিক্কা নি মানুষ টিক্কা করোনা ভাইরাস এতদিন খেলছে আর্জেন্টিনার এখন করোনা ভাইরাস টিকা বানাইছে তো যা জার্সি খুললাম এখন
ব্রাজিলের হয়ে খেলায়, এখন কয়টা 70 গুণ শক্তি নিয়ে আসিতেছে মহাশ্যামা রহে। রংপুর তো হতে হারাইছে সুবর্ণচর সরকারকে শামসুল্লাহর টিয়া আব্বাল্লাই 10,000 কয় হাজার বিকাশ দোয়ানো বুড়িকে কাশ দিয়ে টিয়া উঠে আলেছে কয় হাজার কি দিয়ে কাশ দিয়ে কি দিয়ে কোন কাশ ওরে বুড়িকে টিয়া উঠায় বিকাশ দোয়ানদারের ফাদারি সালাম করে আপনার আব্বা লাগেন দুলাভাই লাগেন আপনার সৈদ্য কৃষ্ণের বাপ লাগেন আপনার টিয়া দিছে টিয়া কি বিকাশ দোয়ানে দিছে টাকাটা দিছে কি কত রংপুর তো বুড়িকে মোবাইল করি বলার দরকার ছিল আব্বা টাকা পাইছি থ্যাংক ইউ আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক বেঁচে থাকলে কথা হবে আব্বা আমি সুসাইতে টাকাগুলো পেয়েছি ধন্যবাদ সালাম আলাইকুম তোরে করোনা ভাইরাসটা যে দিছে 810 কোটি মানুষ তোরা ব্যাকি মিলি ওনারে না ধরবি ঠিক নিও অজ্ঞা লোক আল্লাহরে পাত্তা দে না শুন তুই আল্লাহ কিতে আগে বিজ্ঞানে না ও তো তোর বিজ্ঞান আব্বা তোরে বাঁচানি আয় কিন্তু চাই না সারা পৃথিবীর মানুষ আল্লাহরে পাত্তা দেয় না আর নবীজির সামান্য মূল্য দেয় না অথচ যে নবীর নাম ইচ্ছা অনিচ্ছা পৃথিবীর সমগ্র টাওয়ার থেকে 24টা ঘন্টা হুজুরের নাম চলতে আছে ইন্দোনেশিয়া থেকে শুরু হয় এই পৃথিবী যখন সূর্য দেখে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আলজেরিয়া যাই সূর্যটা ডোবে পৃথিবীর মানুষ সূর্য দেখে না এট এ টাইম 24 ঘন্টা নন স্টপ 5 ওয়াক্ত নামাজ চলতেছে টাওয়ার থেকে আজানের ধ্বনি চলতেছে একটা মহাপুরুষ তার নাম আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্তা দেয় না কোরআনেরে পাত্তা দেয় না আর আল্লাহরে পাত্তা দেয় না এতে বিজ্ঞান আল্লাহকে বন্ধ করতে ল্যাবরেটরি আল্লাহ না করুক শুধু 3টা মানুষ যথেষ্ট পৃথিবীটা ধ্বংস করার জন্য 3 রাজা যদি মিলি কর না রে এটা ভাইরাস টাইরাস কিচ্ছু না এটা জীবাণু অস্ত্র ব্যাকে মিলি করবো আসলে তো তাই হিজ্ঞ করবো ভাই সব তাই তো তাহলে ধর মার এক তো মারামারির লগে দেখবি আর মানুষ নাই তুই মনে করছে তো এই রঙে চলবি গে এরে রঙে চলবি আঙ্গ ওস্তাদে এরাদুল্লাহ সাহেব মুহাদ্দিস সাহেব গাজী আলিয়া পড়াইছে তো করে রফিক কোন নিশ্চকে দেখছে সোনাপুর ইসলামিয়া ফরসিদে কোন রেল রাস্তাটা লোড করেছে এমন বাগা পাইছে বঙ্গোপসাগর রেল লাইন লোড করেছে আর অন হিসাব করলে 150 কিলোমিটার সব দিয়ে লাইছে মনে করতে আছে তুই তরমুজ আছে খাসের মুঠ ধান বালা করে রাইস মিল লটকা লাইছ ও মা আল্লাহ একদম রঙে না চাই আর কারা কারা ডাকতে আসত আর ফতে আর মদিনা নবী সাহেবের কারা রিসপেক্ট করস হিডা না আছে আমার ভাঙিয়ে লাই মারিয়ে লাই মাই তো করে কে কর পৃথিবীর মানুষ আল্লাহরে পাত্তা দিচ্ছে না ঠিক কি না আসো আল্লাহর দিকে আসো আসো হাসর মাঠকে ভয় করো আমার আল্লাহ এখানে সুখে রাখছে আবার পরকালে সুখে রাখবে ইনশাআল্লাহ ঠিক কি না পড়ি আমরা আমিন এইভাবে মালগুলা গলাত লটকাইবার আগে আগে কিছু কিছু আল্লাহ রাস্তা খরচ করবে দান সদকা করবে ফকির মিসকিন বিধবা মাদ্রাসা তালেব ইলম হক্কানি রব্বানি পীর মাশায়েখ এই সমস্ত কলিজের টুকরাদের খানকাতে গিফট করবেন ওনারা সবসময় আল্লাহ রাস্তা কাজ করতেছে ওনারা ব্যবসা বাণিজ্য চাকরি করার সুযোগ পাচ্ছে না তাদের দরবার থেকে তাওহীদের কথা ধ্বনিত হচ্ছে রিসালাতের কথা ধ্বনিত হচ্ছে এরা আপনাদের ফ্যামিলি সদস্য আল্লাহ ঠিক আছে এদিক ওদিক খরচ করছে অসুবিধা নাই ঠিক কিনা এরপরে মহান আল্লাহ এই দিবসটার নামকরণ করছে ইয়ামুন হামিউল মালে ইয়ামুন কাইয়ুল মালে আন্তর্জাতিক মাল গরম করা দিবস আন্তর্জাতিক মাল গরম করি দাগে লাগানো দিবস কে কয় ও ভাই সাহেব কে কয় আল্লাহ সূরা তাওবার 35 নম্বর আয়াতে ভাই সাহেব এদিকে সান বেজ্জিতি হইবে না দোষ নাই কোন দিকে চোখ যায় হরে দিয়ে লাইন বেজ্জিতি করি কারণ আর মুখ হস কিতা হস আচ্ছা তোকে জাতীয় ভাবে আর ওই মাথা বানাই দিতে আছে আর এটার দিকে কিতা কিতা কর আগে খবরদার খারাপ কিছু কইও না এটা ওয়াজও কইয়া লাইম ডরে থাক এখান দুষ্টামি করবে কিন্তু বেজ্জিতি করিয়ে লাইম লাভ হইতো না বাদ দিকে সাহেব ডিস্টার্ব করে ইচ্ছা করো না গাড়িমের রেডি নিরে আন্তর্জাতিক মাল গরম করা দিবস মালের দাগ লাগানো দিবস সূরা তাওবা 35 নম্বর আয়াত ওয়ায়াউমা ইয়াহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন
সেদিন মালগুলো গরম করে মানুষদেরকে হাসর মাঠ মনে করেন, এটাই হাসর মাঠ। কঠিন আযাব চলতে আছে। কিছু কিছু মানুষের এই মালগুলা কোম্পানি বিরিক ফিল গরম করি, রাইস মিল গরম করি, সমুদ্র সম্পদ টলার গরম করি, মাছের বোট গরম করি, কপালে দাগ লাগাই দিব। কে কয়? তারপর আল্লাহ কইতে আছে, তারপর আমি 500 দেশে লাগামু, এরপর ওয়াজুহুরুহুম, তাদের ফ্যাশনে লাগাই দিব, দাগ লাগাইবো 3 জায়গায়। কয় জায়গা? 3 জায়গা। ও ভাই সব কে কয়? আল্লাহ। আর জোরে আল্লাহ। 3টা জায়গাতে দাগটা লাগাইছে। এটার ঘটনাটা কি আমি খেয়াল করছি। সাহায্য চাইলে সরক্লাক মাহফিল হলে সাহায্য চাইছে, যেটা দেন না 20 টাকা দেন, আমরা যুবকেরা মাহফিল করে আমরা কত দিব, আগের সব তো অন্য হাইয়ে না, যা বুড়িয়া ভ্রুকুঞ্চি করছে না, এলে তার এ কপালে দাগ দিব। যা কই ফার্স্ট দেখাইছে হোলানের কাছে চিপস বেসে লাগছে, লজেস বেসে, বিড়ি বেসে, ও তোর ফটোটা দিতাম কে 10 টাকা না, কোন গেলে বিল হোলান কিন্তু 20-30 গে বুড়িগেরটা চান্দা স্যার, বুড়িগে করতে পারতো না, অথচ ইচ্ছে বুড়িগের বুড়িগে হোলান এখন বা দিল্ল হলো না, শুধু করোনার চান্দা লাগিয়েছে। ঠিক রে? আচ্ছা যা ও বেনশন নিবি কাস্টমারের লগে কথা কয়, হাতে কোরআনের চান্দা বাদ দিই, হাতে কাস্টমারের লগে কথা কয়, হোলান খাড়া দিছে দেন না। আচ্ছা এই আল্লাহ হাতের ফাঁসে দিব। আরো কিছু ভদ্রলোক আছে অফিস আদালতে যেগুলো স্পিনিং এর চেয়ার, ফিসিডি কম্পিউটার, ঠিক কিনা, সাহায্য ছেলে যারা সার দেন না, যা দিছি বহুত দিছি, সব আগের গুলো খবর নাই, আগের গুলো শিফে উঠে দিছি ফেরস্তারা, যা ওটা দেন না, দেন না, কিতা করতাম খরচ করে, আচ্ছা আমরা এ কথাকে ফাট করে স্পিনিং এর চেয়ারটা ঘুরে এলাইছে। এবার কম্পিউটার দিবে, কম্পিউটার দিছি দিবে। এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল একজন আছে, ও ভাই নাই রে, নাই রে, এই জন্য দাগ 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 সোমালিয়া দাগ আল্লাহ লাগাইব 3 জায়গায়। কয় জায়গায়? 3 জায়গায়। আজ্জা মাহফিল তুই আর বাবির ঘরে কইন সেতি করে আফসারি ভাইয়ে কইছে, ও তোরে দাগ লাগাইব লা সেতি যাবে কইতি আর কি দাগ লাগাইব, কহ সূরা তাওবার 35 নম্বর আয়াতে কইছে আল্লাহ বললে তোর দাগ লাগাইব। আর কিলে দাগ লাগাইব, কহ তুই 7.5 ভরির উপরে স্বর্ণ করছ, তো নোলক দোলক গোলক কানফুল নাকফুল এটি জাকাত দাস, এটি গরম করে তোর সাত করে কলা লাগে, এরপরে এদি লাগাই দিব, এরপরে তোর হোঁদে আর হিড়ে এনে স্যাট স্যাট করে লাগাই দিব, স্যাট করে লাগাই দিব। ঠিক রে? ফাঁসার কথা আল্লাহ কন, আল্লাহ জহুরহিম, আল্লাহ আজ ইচ্ছে করে কই এলে আল্লাহ কি হেন কইব না, আল্লাহ তো ইজ্জতের শ্রেষ্ঠই, উনি তো রাজাদি রাজ, জুল জালাল ওয়াল ইকরাম, আল্লাহু আকবার। আই তো তোকে মতো কই এলে গ্যারামে, ঠিক রে? জিন্দি ফাউলে বইটা ভাব করার অতিরিক্ত ভাব গাম্ভীর্য নষ্ট করে। যিনি একথা কয় ওনার মাথাতে তো ওন্না নাই, উনি নিজে ফরজ তরক করে হারবুল ধরে। ভাব গাম্ভীর্য মাহফিলের ভাব গাম্ভীর্যগুলো নষ্ট করেছে। দেখছেন নি আবার অবস্থা, আমরা উম্মতের ধারে ধারে যাই, পৌঁছাচ্ছি তাদের মতো হেসে খেলে নেচে, তাদের সংস্কৃতি দিয়ে তাদেরকে আমরা দিচ্ছি কোরআনের সুধাগুলা, যেখানে শিশু শ্রেণী থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত মানুষগুলো, তাদেরকে একটা ক্লাস নেওয়া কত ইম্পর্টেন্ট। সবাইকে সব রকমের বুঝাইতে হলে তো আমাদেরকে লো লেভেলে নামতে হয়, আবার আফার ক্লাসে উঠা লাগে। আমাদের তো সমালোচনা করাটা অনেক সহজে, অনেক